ফরেন প্লেয়ার এরা হলে গিয়া দর্শকের আকর্ষণ, খেলার মান বাড়ানোর আকর্ষণ, সেজন্য তাদেরকে মূলত আনা হয়েছে। আর আমাদের টিম চরকলা বয়েজ বেঙ্গল দীর্ঘ অনেক পুরানো ক্লাব, যার কারণে সবাই তো আমরা আশাবাদী জিতার জন্য, এজন্য টিমটাকে স্ট্রং করার জন্য আমরা এই ফরেন প্লেয়ার আনছি আর কি। My name is Fabulous. My name is Fabulous. One day, yeah. Boshundara Kings. 6 months. Sam. Balo. Very good. Balo. আসলে অনুভূতি তো বলে শেষ করা যাবে না। আসলে খেলাধুলার জন্য আসলে সবার জন্য বিনোদন এবং অনেক উৎসাহ আগ্রহ নিয়ে আমাদের এই মাঠে বেলা 2টা পর্যন্ত লোকজন উপস্থিত হয়েছে। আমরা আশা করি বিদেশি প্লেয়াররা আছেন, ওনারা ঢাকা মোহামেডান, ঢাকা বড় বড় ক্লাবে খেলেন এবং আমাদের স্থানীয় খেলোয়াড়রা খুব ভালো সুন্দরী পর্যন্ত ভালো খেলা খেলে আসছেন। আমরা আজকের খেলাটা আশা করি প্রাণবন্ত। দর্শকদের উদ্দেশ্যে সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং এই জায়গার যারা দর্শক আছেন তাদেরই এটা আয়োজন। মূলত আমরা সবাই মিলেই এই ফুটবল খেলার আমাদের আয়োজন এবং দর্শকরা প্রচুর কষ্ট করে আমাদের খেলা দেখার জন্য আসেন। এখানে আমাদের গ্যালারি বা বিভিন্ন ধরনের সুব্যবস্থা নাই, তারপরও সবার এই আগ্রহের জন্যই আমাদের খেলার এই পরিস্থিতি। সবার কাছে আমরা মন থেকে কৃতজ্ঞ। না, আমি আসলে দোনো দলেরই সমর্থক। যেই দল জিতে দুই দলই আমাদের কাছে প্রিয়, দুই দলের খেলোয়াড়রা আমরা একসাথেই খেলাধুলা করেছি। ধন্যবাদ মেহেন্দিগঞ্জ প্রতিদিনকে। আপনি দেখতেছেন আমার বলার বাইরে চলে গেছে। দর্শকের যে এই উৎসব মুখর পরিবেশ, এই জায়গায় আপনি চাইলে আপনি নিয়ন্ত্রণ করা সম্ভব না। যে এই মেহেন্দিগঞ্জ প্রতিনিধি দেখতেছেন মোবাইল থেকে, আমি বলবো আপনি এবং আশেপাশে যারা আছে সবাই এটা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু। আমাদের টিমের সকল প্লেয়ারই আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের প্লেয়ার। আমাদের এই টিমে মেহেন্দিগঞ্জের যে বেস্ট দুজন প্লেয়ার নজরুল এবং সাকিব আমাদের টিমের আজকে মূল আকর্ষণ। আরও আকর্ষণ আছে আমাদের টিমে দুইজন ফরেন প্লেয়ার, এই একজন হচ্ছে স্যাম আর একজন হচ্ছে ফারদান্স, দুইজন। আসসালামু আলাইকুম, দর্শকের উদ্দেশ্যে আবারও সালাম। আসসালামু আলাইকুম। আসলে মেহেন্দিগঞ্জে খেলাধুলা নাই বলেই চলে। খেলাধুলা একটা হলো বিনোদনের কেন্দ্র। এখানে যত খেলাধুলায় সবাই আসবে, দেখবে, এটা সবাই ভালো লাগবে, আমারও ভালো লাগে। আমি চাই মেহেন্দিগঞ্জে এরকম খেলাধুলা আরও সমস্ত জায়গায় হোক, আমরা সবাই আনন্দ মুখে বসে খেলা দেখতে পারি। এই জন্যই যারা খেলার আয়োজন করছে তার কৃতপক্ষের সবাইকে অভিনন্দন জানাই। আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাংবাদিক মুন্না খান বলছি। আসলে আমি প্রথমেই ধন্যবাদ দিব টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রাশেদ, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই একটা আয়োজন আজকে সমাপ্তি গড়াচ্ছে মাঠে। ধন্যবাদ। আসলে এই যে আমাদের মাঝে এখন ফুটবল খেলা হারিয়ে গেছে। আগে প্রতিটি পাড়া মহল্লায় এই ধরনের আয়োজন ছিল, ছেলেমেয়েরা এইসব খেলাধুলার মুক্ত থাকতো। আর ইদানিং এইসব খেলাধুলা না হওয়ার কারণে বিভিন্ন যুব সমাজ মাদক, বিভিন্ন জুয়া, অনলাইনের বিভিন্ন ডিভাইসে সংযুক্ত হওয়ার ফলে তারা আমাদের সমাজের বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যার ফলে এই ধরনের খেলাধুলা আমি আশা করি প্রত্যেকটা মহল্লা এবং গ্রামে এই ধরনের খেলাধুলা হোক। যুব সমাজ, ছাত্র সমাজ, সব ধরনের মানুষ এইসব খেলা অংশগ্রহণ করে যুব সমাজকে তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। এই খেলায় যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে ধন্যবাদ, এবং যারা খেলা দর্শক আছে সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ভালোভাবে খেলাটা আনন্দ উপভোগ করবে। আমাদের প্রতিটি জনগণ এখানে হার জিত থাকবে। আমরা কোনো পক্ষ নিয়ে এখানে যেন সুশৃঙ্খলভাবে আমরা খেলাটা উপভোগ করব এবং এখানে আমরা খেলা শেষ হয়ে আবার যথারীতিভাবে ভালোভাবে ফিরে পাঠিয়ে দেবো। ধন্যবাদ। আমাদের এখানে অনেক দর্শক আছে, কিন্তু আমাদের পুলিশি নিরাপত্তা এখানে সাদা পোশাকে প্লাস পোশাকে আমাদের 3 স্তরের পুলিশ এখানে নিরাপত্তা আছে, পর্যাপ্ত পুলিশ আছে, যাতে শৃঙ্খলার সাথে সবাই খেলা দেখতে পারে। সেভাবে আমরা যথেষ্ট আমাদের শৃঙ্খলা পুলিশ ডিউটি আছে। ধন্যবাদ আমার ভাইকে। আজকের এই আনন্দ উল্লাস ফুটবল টুর্নামেন্ট চরহুগলা আওতাধীন ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে আমরা আসছি এখানে খেলা উপভোগ করার জন্য এবং লোকারণ্য হয়েছে। আজকে আমরা আনন্দ উল্লাস করব এবং সকলেই শান্তি শৃঙ্খলাভাবে খেলা দেখব। এবং আমাদের মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ স্যার আসছে এবং আমরা সকলেই আসছি। আমরা সকলে আজকে খেলার আনন্দ উপভোগ করব এবং সবাইকে শান্তি শৃঙ্খলাভাবে খেলা দেখার জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
খেলার উত্তর তো সাফল্য কামনা করছি এবং সকলকে খেলা দেখার অনুরোধ জানাচ্ছি।